আজ ফ্রাইডে, বাচ্চারা বায়না ধরলো যে তারা চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস খাবে। তাদের জন্য আমি বানাতে চলে গেলাম। প্রথমে আমি চুলায় হালকা পেঁয়াজ লাল করে সব সবজিগুলা কেটে ধুয়ে রেখেছি। এখন আমি একে একে অ্যাড করে দিব। আর এক পাশে আমি পোলার চালটাকে সিদ্ধ করে নিব, 80% সিদ্ধ করে একটা জালি বলে ঝরিয়ে রেখে দিব। তারপরে আমি তাড়াতাড়ি করে ওদের জন্য রান্না করে আম্মাকে খাওয়াতে হবে। তো আমি এখানে একপাশে দেখেন, আমি এখানে সবজিগুলো নিয়ে নিয়েছি। আমি হালকা তেলে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এটার মধ্যে একটু রসুন কুচিও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সস পরিমাণ মতো। তারপরে দিয়ে দিলাম চিলি সস, সয়া সস, ডার্ক সয়া সস, সব কিছু একসাথে দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। এখন আমি নেড়েচেড়ে ভালো করে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম চাল, আগে থেকে যে আমি এটাকে সিদ্ধ করে রেখেছি ঝরঝরে করে। এটা আমি একটা জালি বলে ঝরিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন রাইসটা কত ঝরঝরে হয়েছে। এখন আমি তারপরে আবার দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর কিছু পেঁয়াজ পাতা। এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি একদিকে। আর একদিকে আমি এখানে কয়েক টুকরা মাংস নিয়েছি, ব্রয়লার মুরগি। তারপরে আমি এখানে একটু লেবু আর একটু লবণ দিয়ে এটাকে মেখে নিব। তারপরে বাকি মশলাগুলোও দিব একে একে দিয়ে একপাশে আমি এটাকে রেডি করে দেব। তারপরে আমি দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া সামান্য পরিমাণ, তারপরে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গোলমরিচ গুঁড়া, একটু দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম বিবিকি সস, এটা বারবিকিউ সস। সব কিছু আমি একসাথে মেখে নিচ্ছি। আপনারা চাইলে লেবু ও লবণ দিয়ে আগেও মেখে রেখে দিতে পারেন। আমি এখানে একসাথেই মেখে দিয়েছি, তাতে কোনো সমস্যা নেই। আমি ওটা ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রাখলাম। আর আমাদের একপাশে দেখেন ফ্রাইড রাইসটা রেডি হয়ে গিয়েছে।